अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति आमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन सदाकल्लाहुल अज़ीम व सदाकर रसूलुल अमीनुल मतीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন কঠোর সংবিধান সেই কোরআন থেকে আমি আয়াতে কারিমা তুলে ধরেছি। যে কোরআনে কোনো ভুল নাই, ত্রুটি নাই, যে কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই লিখে দিয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। যেই কোরআন এমনই একটি কোরআন যেই কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই, ভুল নাই। তো বিরাদার, সেই কোরআন যে কোরআন শুনলে নাকি, দেখলে নাকি, চুমলে নাকি, পড়লে নাকি, সেই কোরআন থেকে তুলে ধরেছি, পেশ করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এর বাংলা ব্যাখ্যা, হে নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাতাম না বা পাঠাইনি, যদিও আমি আপনাকে পাঠিয়েছি তো দোনো জাহানের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। মহব্বত বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা বলুন তো, নবী কি শুধু মুসলমানের জন্য রহমত, না দুনিয়াতে যত বসবাস করছে সবার জন্য রহমত? কারণ আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত নয়, আমার নবী হিন্দুর জন্য রহমত, আমার নবী খ্রিস্টানের জন্য রহমত, যারা আল্লাহকে মানে না তার জন্য আমার নবীর রহমত। এক কথায় দুনিয়াতে যত কিছু আছে সমস্ত কিছুর জন্য হচ্ছে আমার নবীর রহমত। তো বিরাদার, দেখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে, যারা আল্লাহকে মানে না, বুঝে না, যারা মানেই না, তার জন্য আমার নবীকে রহমত করে দিল, রহমত বানিয়ে দিল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে ঘোষণা করছেন, বলছেন যে আল্লাহ আবার বলছেন ইন্না দীনা ওয়া ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছেন, আমি তো আমার হাবিবকে সবার জন্য, যত ধর্ম থাকুক না কেন, যত মানুষ বসবাস করুক না কেন, সবার জন্য আমি আমার হাবিবকে রহমাতাল লিল আলামিন করে পাঠালাম। কিন্তু তোমরা কি জানো আমি আল্লাহ কি পছন্দ করি? আল্লাহ বলছেন, আমি কোন ধর্মকে পছন্দ করি না, আমি শুধু একটাই ধর্ম পছন্দ করি, যেই ধর্মটা হচ্ছে ভালোবাসার ধর্ম, প্রেম প্রীতির ধর্ম, এক রীতির ধর্ম, সেই ধর্মটা হচ্ছে ইসলাম। আমার আল্লাহ নবীকে সমস্ত কিছুর জন্য, সমস্ত ধর্মের জন্য আমার নবীকে রহমত করে পাঠালো, রহমত বানিয়ে দিল। কিন্তু আমার আল্লাহ আবার বলছে যে আমি একটাই ধর্ম পছন্দ করি, সেটা হচ্ছে ইসলাম। তো বিরাদার, যাই হোক,
আমি আর বেশি কিছু বলবো না, কারণ সময় নাই হাতে। তো আজকে যে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করা হয়েছে, তো আমিও ভেবেছি যে আজকে বিয়ের জন্য এই অনুষ্ঠান করা হয়েছে। দেখ, আল্লাহর নবীর সাহাবী, যে সাহাবীর নাম সাদ আল আসওয়াদ, যে সাহাবীর বিয়ের দিন ছিল, যে সাহাবী কখনো বিয়ে করতে চাননি, কারণ সে সাহাবী কালো সাহাবী ছিলেন। তো নবী আমার তিনাকে বিয়ের জন্য ডাকলেন। তো সে ইনশাআল্লাহ তাআলা সেই ঘটনাটা, এই তো নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মিনারুল ইসলাম রেজভী জামালি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। তো হুজুর এসে উপস্থিত হয়ে গেছে। তো যেহেতু আর সময় নষ্ট করা যাবে না, তবুও এই গজলটা পড়ে আমি একটু ঘটনাটা তুলে ধরবো, যেন আপনারা বুঝতে পারেন। কারণ আপনাদের মনে আশা থেকে যাবে কি বলছিল, একটু যদি বলতো তো ভালো হতো, তাহলে আমরাও জেনে যেতাম। তো যাই হোক, এবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, ভাইজান দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আমাদের নবী আমাদের জন্য মদিনাতে কান্না করছেন না করে না, জোরে বলেন। তো বেরাদার, আমার নবী আমাদের জন্য মদিনাতে কান্না করছে, সেই নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় বনের পাখি হইলে আমি যেতাম উড়াল দিয়া, ভাইজান বনের পাখি হইলে আমি যেতাম উড়াল দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আব্বা জানেরা, সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম যে সাহাবীর নাম ছিল সাদ আল আসওয়াদ, আল্লাহর নবীর সাহাবী। যে সাহাবীর নাম ছিল সাদ আল আসওয়াদ, আমার আল্লাহর নবীর সাহাবীকে ডেকে আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শোনো শোনো শোনো, ও আমার পানের সাহাবী শোনো শোনো। সেই সাদ আল আসওয়াদ জানো আমার দয়ার নবীর কাছে এসে হাজির হয়, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার পদতলে কুরবান হয়ে যাক। হুকুম কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? নবী আপনাকে বলেন, আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে, ও সাদ, ও আমার সাহাবী শোনো, তুমি কি বিয়ে করতে চাও না? তুমি কি বিয়ে করবে না? হযরতে সাদ আল আসওয়াদ বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে এমন একটি কালো মানুষ, আমাকে কে কেউ বিয়ে করবে? বিয়ে করার মতো এই মক্কাতে কেউ আছে কি, এই মদিনাতে কেউ আছে কি যে এই সাদ কালোকে বিয়ে করিবে? সে সাহাবী কালো, তার জন্য লজ্জা পাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ, আমার মতো কালো মানুষকে কেউ কি বিয়ে করবে? কিন্তু রাসূলের প্রস্তাব, বিয়ের প্রস্তাব বিরাদার আমার রাসূল পাঠাচ্ছে, বলে সাদ তুমি বলো বিয়ে করতে চাও কি না চাও না? হযরতে সাদ আল আসওয়াদ বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন বলছেন, আপনি যখন হুকুম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি সাদ সেই বিয়ের প্রস্তাবে রাজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই মেয়েটা কোথায় হতে পারে? সেই মেয়ে কোথাকার? সেই মেয়ে কি আমাকে পছন্দ করতে চায়? আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ও সাদ শোনো শোনো শোনো, এই চিঠিটা নিয়ে চলে যাও, ওই গ্রামের মধ্যে চলে যাও। হযরতে সাদ জানো আমার বিশ্ব নবীর কাছে সেই চিঠিটা নিয়ে জানো সে বাড়ির সন্ধানে চলে গেল, সে বাড়িটা খুঁজতে চলে গেল। আমার নবী যেমন হুকুম করেছে, যেমন চিঠির মধ্যে লিখেছে যে ওই বাড়ির মধ্যে যাবা, হযরতে সাদ আল আসওয়াদ জানো এক এক করে জানো টুকটুক করে সে বাড়ির সন্ধানে চলে যায়। হযরতে সাদ আল আসওয়াদ জানো সে বাড়িটা খুঁজে পেয়ে যায়, সে বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়ির মধ্যে সালাম জানায়। হযরতে সাদ আল আসওয়াদকে যেন বসতে দেওয়া হলো, যে বাড়ির মানুষ সে বাড়ির মানুষটা বসতে দিল, বলে কোথা থেকে এসেছো, কি করতে এসেছো? হযরতে সাদ আল আসওয়াদ বলতে আছে আমি কিছু জানি না, কিন্তু আমি রাসূলের প্রস্তাব নিয়ে এসেছি, আপনি প্রস্তাবটা পড়ে দেখতে পারেন। হযরতে সাদ আল আসওয়াদ যেন বসে আছে, সাদ আল আসওয়াদের যেন মেহমান নওয়াজি করলে, সাদ আল আসওয়াদকে অনেক কিছু খাওয়া দাওয়া করালে। যখন সেই ব্যক্তি চিঠিটা পড়ে দেখছে যে এই প্রস্তাবে রাসূল এই ব্যক্তির জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, সেই ব্যক্তি চিন্তিত হয়ে গেল, আমার এত সুন্দর কন্যা, যে কন্যা আমার গোলাপের মতো দেখতে, এই আমার কন্যার এই কালো সাহাবীর সাথে, এই সাদের সাথে আমি এই ব্যক্তির সাথে কিভাবে বিয়ে হতে দিতে পারি? সেই ব্যক্তি যেন হযরতে সাদ আল আসওয়াদকে বলতে আছে, ও সাদ শোনো, এই প্রস্তাবের মধ্যে লেখা আছে তোমার সাথে আমার কন্যার বিয়ে দেওয়ার জন্য সে মোহাম্মদ প্রস্তাব পাঠিয়েছে, আমি কিন্তু রাজি হতে পারলাম না, এই চিঠিটা নিয়ে তুমি ফিরে চলে যাও। হযরতে সাদ আল আসওয়াদ যেন কান্না করতে করতে আবার নবীর দরবারের দিকে ফিরে চলে যায়। যাই হোক ব্রাদার, আর সময় নষ্ট করব না, ইনশাআল্লাহ তাআলা যদি আবার কোনোদিন আসি তো আমি ঘটনা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা শোনাবো। তো হুজুরকে বসে রেখে বলা মানে কাঁটার উপরে চলা, তো বেয়াদবি হবে, আমি আর বলবো না। তো যাই হোক ব্রাদার, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে পড়েছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শুধু এই দুনিয়ার জন্য রহমাতাল লিল আলামিন করেনি, বরঞ্চ আমার নবীকে আখিরাতের জন্য, এই দুনিয়ার জন্য, দুটা দুনিয়ার জন্য আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে